আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এএফএম মানিক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মাসিক চক্রে একেক সময় স্রাব ঘনত্ব একেক রকম হতে পারে। সাদা স্রাবের ঘনত্ব পাতলা হতে পারে, কখনো ঘন হতে পারে, কখনো আঠালো হতে পারে, কখনো ঘন ঘন ছাকা ছাকা হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু স্বাভাবিক। সেই জিনিসগুলো যদি আপনি না জানেন, আপনি যদি মনে করেন এটা অসুস্থ, তাহলে তো সমস্যা। সেই জন্য অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে। কারণ আমাদের দেশের মধ্যে প্রচলিত আছে যে এটা খুব সমস্যা একটা জিনিস। হ্যাঁ, শেয়ার করব, লজ্জা পাচ্ছেন। আপনি লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এগুলো আমাদের স্বাভাবিক ন্যাচারাল নিয়ম। আপনি যেরকম প্রস্রাব পায়খানা সম্পর্কে জানা উচিত। আপনি মেয়ে মানুষ, আপনাকে অবশ্যই সাদা স্রাব সম্পর্কে আপনার ধারণা নিতে হবে যে আপনার স্রাবটা আসলে কতটুকু পরিমাণে হওয়া উচিত, কি পরিমাণে হওয়া উচিত। এটার যদি আপনি ধরনটা না জানেন, কি ধরনের হইলে অসুস্থ, কি ধরনের হইলে সুস্থ, এটা যদি আপনি পরিপূর্ণভাবে না জানেন, তাইলে তো আপনি মনে করবেন আপনি অসুস্থ, তাইলে তো আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন চলে যায়। আমরা একটা কমন ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সাদা স্রাব কতটুকু পরিমাণে স্বাভাবিক হয়। আমরা জানি সাদা স্রাব হয়, সাদা স্রাবকে আমরা মনে করি একটা সমস্যা, কিন্তু সাদা স্রাব আসলে কতটুকু পরিমাণে স্বাভাবিক, একটা সুস্থ মানুষের হওয়া প্রয়োজন, এই সম্পর্কে কিন্তু আমরা সচেতন না। কারণ আমরা এই ব্যাপারে কোনো তথ্যই জানি না এবং ডাক্তারের কাছে শেয়ার করি না। তাহলে আমরা কিভাবে জানবো? সাদা স্রাবের পরিমাণ একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। সবার ক্ষেত্রে যে একরকম হবে ব্যাপারটা এরকম না। একজনের কাছে এটা স্বাভাবিক হতে পারে, একজনের কাছে অতিরিক্ত পরিমাণে হতে পারে। একজনের কাছে একজন ব্যক্তির একবার হতে পারে, একজনের একাধিকবার স্রাব যেতে পারে। কিন্তু এগুলো নির্ভর করে হচ্ছে যে কি শরীরের হরমোনের তারতম্যর কারণে এক এক ব্যক্তির এক এক রকম হতে পারে। সেই জন্য এই ব্যাপারটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। একটা সুস্থ মানুষের সাদা স্রাব কতটুকু পরিমাণে হওয়া উচিত? 2 থেকে 5 মিলিলিটার সাদা স্রাব হওয়াটা স্বাভাবিক। আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে? আপনি যদি প্যাড ব্যবহার করেন অথবা আপনি একজন ডাক্তারের কাছে যদি আপনি গিয়ে আলোচনা করেন, তখন আপনি এই সম্পর্কে জানতে পারবেন যে আসলেও আমার সাদা স্রাবের পরিমাণটা কতটুকু হওয়াটা স্বাভাবিক। এখন আপনার ধরেন না 5 মিলিমিটার হইল। এখন আপনি মনে করতেছেন যে এটা অতিরিক্ত পরিমাণ হচ্ছে। কিন্তু আপনি যদি ডাক্তারের কাছে এটা পরামর্শ না করেন অথবা আপনি ডাক্তারের কাছে যদি যেতে লজ্জা ফিল করেন, আপনি যদি আপনার বোনের কাছে অথবা আপনার যে পাড়া প্রতিবেশী আছে, মেয়ে আছে, যারা সিনিয়র লোক, তাদের সাথে যদি আপনি আলোচনা না করেন, আপনি মনে করতেছেন আপনি অসুস্থ, বারবার ওষুধ খেতেছেন, কিন্তু এটা সুস্থ। এই ব্যাপারটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এবং সাদা স্রাব যদি না হয় তাও কিন্তু আপনার এটা একটা সমস্যা। সেজন্য সাদা স্রাব অবশ্যই আপনাকে হতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বন্ধ্যাত্ব থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার স্বাস্থ্য, গ্রোথ, সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি করে সাদা স্রাব হলে এবং আপনার স্কিনকে ভালো রাখে। আপনি যদি এগুলো না করেন, সাদা স্রাব না হয়, তাহলে কিন্তু আপনি এগুলো থেকে বঞ্চিত হবেন। সেজন্য যদি আপনার সাদা স্রাব কতটুকু হচ্ছে বা কি পরিমাণে দরকার সেগুলো সম্পর্কে আপনি পরামর্শ নিতে চাইলে অবশ্যই একজন রেজিস্ট্রারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যিনি একক এবং একটি মেডিসিন ব্যবহার করে পরিপূর্ণ রোগলিপি তৈরি করে। তাহলে আপনি তার কাছে চিকিৎসা নিতে পারেন। তাহলে আপনি জানতে পারবেন যে সাদা স্রাবটা কতটুকু, কি পরিমাণে হওয়া উচিত এবং এই দুইটার মধ্যে কতটুকু পার্থক্য, এটা আপনি জানতে পারবেন। সেজন্য আমরা আবার বলে দিচ্ছি মূল কথা যে সাদা স্রাব আসলে আমাদের 2 থেকে 5 মিলিমিটার পর্যন্ত সাদা স্রাব স্বাভাবিক। এর থেকে বেশি যদি হয় তাহলে অসুস্থ। এছাড়াও যদি সাদা স্রাবের রং, গন্ধ এগুলো যদি পরিমাণে বেশি হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অসুস্থ। অবশ্যই ডাক্তারের কাছে আপনি পরামর্শ নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।